নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, থোড়ের ঘন্ট। দেখো, এক বাটি চাল নিয়েছি, এটা আতপ চাল নিয়েছি। তোমরা ইচ্ছা করলে বন্ধুরা গোবিন্দভোগ চাল নিতে পারো। আমি এটা আতপ চাল নিয়েছি, আর দুটো আলু, আর এই ভাড়ালিটা। দেখো, ভাড়ালিটা আমি কেটে নিয়েছি এইভাবে। মোটামুটি এখন সবাই জানো ভাড়ালি কাটতে, তো আমি আর ভাড়ালিটা কেটে দেখালাম না। তো আমি এইভাবে কেটে নিলাম, দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার সেদ্ধ বসাবো। তো দেখো, একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের উপরে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। তোমরা ইচ্ছা করলে প্রেশার কুকারেও করে নিতে পারো। তো দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এইরকম টাইপের সেদ্ধ হয়েছে, হাতেও ম্যাশ করা যাচ্ছে, সেই রকম সেদ্ধ করে নিয়েছি। আর দেখো, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর ওখান থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, ওই দুটো আলু কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য দারচিনি, লং, এলাচ, আর হচ্ছে দুটো তেজপাতা, দুটো দারচিনি স্টিক, আর এলাচ, তেজপাতা, সামান্য সাদা জিরে দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হওয়ার পরেই ফোড়নটা দিয়ে দিলাম, দেওয়ার পর মিষ্টি গন্ধ বেরোনোর পর আমি আলুটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে তারপরে সামান্য দিলাম হলুদ, দিয়ে আবার আলুটা সুন্দর করে ভেজে নেব। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু দেবো হলুদ। হলুদটা বেশি দেবো না, কেননা হলুদটা হচ্ছে তোমার ভাড়ালির মধ্যে বা থোড়ের মধ্যে আমি দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তো ওটার একটা হলুদ কালার এসে গেছে, ওই জন্য আমি আর দিলাম না বেশি, সামান্যই দিলাম। আর এখানেও সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটো কুচি আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আদার কাঁচা গন্ধ আর যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটাও ততক্ষণে একটু গলে যাবে। দেখো, অনেকটাই গলে গেছে টমেটোটা। আর দিয়ে দিলাম এবার যে মশলাটা আমি জলে গুলিয়ে রেখেছিলাম, জিরে, ধনে আর লঙ্কা, সামান্য হলুদ, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। আগে টমেটো আদা দিয়েছি, ওটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে মশলাটা কষিয়ে নিলাম। যখনই মশলার জলটা টেনে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম এই যে ভিজিয়ে রাখা আতপ চালটা। আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল নেইনি, এমনি নর্মাল আতপ চাল নিয়েছি। এটাকে বলে, এই চালটার নাম আছে অবশ্য, এই চালটার নাম হচ্ছে কাত্তারিনি আতপ, কাত্তারিনি চাল নিয়েছি আমি। এটারও একটু হালকা গন্ধ আছে, গোবিন্দভোগের যেমন একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা নেই, তবে হালকা একটু গন্ধ পাওয়া যাবে এই চালটাতে। তো দেখো, আমি কষিয়ে নিচ্ছি আলুর সাথে, আর চালটা দিয়ে মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এতে কি অনেকটা চালটা সেদ্ধ হয়ে যাবে, আর চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই এতে সেদ্ধ হয়ে যাবে। আর কষানোতে, আলু ভেজে কষানোতে তো আলুও সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ভাড়ালিটাও সেদ্ধ করা ছিল। তো এবার ওটা যখনই একদম মানে জল দিয়ে যেটা কষালাম, মশলাটা একদম কষানোর হয়ে যাওয়ার পর আমি এবার ভাড়ালিটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা ভাড়ালিটা দিয়ে দিচ্ছি। আর তোমরা কী বলো, থোড় বা ভাড়ালি? আমরা ভাড়ালিও বলি, থোড়ও বলি। তোমরা কে কী বলো এই জিনিসটাকে আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা দুপুরে গরম গরম ভাতের সাথে বা এটা রুটির সাথেও খুব ভালো লাগে।
খেতে। তো অবশ্যই বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমাদের কেমন লাগলো। তো দেখো এবার মানে ভাড়ালিটা দিয়েও আরও কতক্ষণ কষিয়ে নিলাম আলু মশলার সাথে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, সবই তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার দিলাম আমি আন্দাজ মতো নুনের মধ্যে। এটা মানে খুব বেশি জল জল থাকবে না, এটা একটু শুকনো শুকনোই হবে ঘন্ট। এটা একটা ঘন্ট তরকারি এই আর কি, তো ওর জন্য একটু মানে শুকনো শুকনোই হবে, ওই জন্য খুব বেশি আমি জল দিলাম না। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই, 1 মিনিট পরেই আমি চলে এলাম। দেখো এখনও মাঝখানে জলটা মানে টানেনি, তাও এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতক্ষণে চালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব একটা বোঝা যাচ্ছে না, একটু বড় বড়ও হয়ে গেছে চালগুলো, কিন্তু খেতে এটা খুব সুস্বাদু হয়। বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু হয়। তো দেখো আমার তরকারিটা হয়ে এসছে। এবার নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর দিয়ে দিলাম চিনি। তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে দেখতে পারবে। তো দেখো হয়ে এসছে, এবার নামানোর সময় হয়ে গেছে। তো এবার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম ঘি, আর তার আগে তো দেখলে গুঁড়ো গরম মশলা আর চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি। এবার ঘি দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার চেরা এটা ঝালের জন্য, একটু ফ্লেভারটাও খুব ভালো লাগবে ওর জন্য। অবশ্যই তোমরা যে কোনো নিরামিষের দিন একদিন করে খেয়ে দেখবে। তো এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে টাটা।